যারা ভাই টাকা দিয়ে এই কোরিয়ার ইস্যু করাচ্ছেন, মেহেরবানি করে তারা সাবধান হয়ে যান। আপনারা যদি আমাকে বিশ্বাস করে থাকেন, আমার জবানকে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে এই কথাও বিশ্বাস করবেন যে কোরিয়াতে টাকা দিয়ে যদি ইস্যু করে আসেন, তাহলে আপনাকে ইমিগ্রেশনের পুলিশ আপনাকে ধরবে। এই কথাও আপনার বিশ্বাস হবে, আশা করি। আপনাকে ধরবেই, যেকোনোভাবে আপনাকে ধরবে। হ্যাঁ, হয়তো সময় লাগতে পারে, বাট আপনাকে ধরবে। এতটুকু আপনি মাথায় রেখেন। ঠিক আছে? অলরেডি ইমিগ্রেশন পুলিশ কোরিয়াতে এগুলা নিয়ে মানে ঘাটাঘাটি শুরু করছে এবং ধরাও শুরু করে দিছে। গত কয়েকদিন আগে আমার এক শুভাকাঙ্ক্ষীর কাছে মানে ফোন দিয়ে বলছে যে, "আপনার এক ফ্রেন্ড লিস্টের একজনকে হচ্ছে পুলিশে ধরে নিয়ে গেছে। আপনি দয়া করে যদি আপনার পরিচিত হয় তো আপনি হচ্ছে তার কাছে তাদের পরিবারকে জানাই দেন।" তো এটা আসলে সত্যি ওই ভাই আপনার হচ্ছে টাকা দিয়ে কোরিয়াতে আসছে। টাকা দিয়ে ইস্যু করায় দালালের মাধ্যমে ইস্যু করায় কোরিয়াতে আসছে এবং আসার পরে ৩ মাস পরে ওনাকে রিলিজ দেওয়া হয়। মানে ইস্যুকৃত যে কোম্পানি, সে কোম্পানি তাকে ৩ মাস থাকার পরে কোম্পানি ছেড়ে দেয়। আইডি কার্ড এগুলা বানায় ছেড়ে দেয়। পরবর্তীতে উনি রিলিজে থাকার পরে অন্য একটা কোম্পানিতে ঢুকে এবং ওই কোম্পানিতে যাওয়ার পর তাকে কাজ করা অবস্থায়, কাজরত অবস্থায় ইমিগ্রেশনের পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে এবং সে এখন পর্যন্ত হয়তো জেলে আছে। তাকে হয়তো সরাসরি মানে দেশে পাঠায় দিবে। তাইলে এই যে এতগুলা টাকা আপনার কত খরচ হইছে? আনুমানিক ২০,০০,০০০ প্লাস খরচ হইছে। তাইলে এই যে টাকাগুলা এত কষ্ট করে এই টাকাগুলা আ ম্যানেজ করে এই দেশে আসলেন আপনি। আর এই যে টাকাগুলো এবার আপনি হারাইলেন। তাইলে এই যে এই দেশে আপনি মনে করছেন যে ইল্লিগাল ভাবে আসবো, কাজ করব। অনেকেই আসছে। হ্যাঁ, অনেকেই ইস্যু করায় এইভাবে আসছে, ইল্লিগাল ওয়েতে আসছে। তো আপনি মনে করেন না যে আপনি হয়তো ধরা পড়বেন না। আপনি টিকে আছেন এই পর্যন্ত যে আপনি ধরা পড়েননি। কিন্তু ধরা পড়তেও বেশি সময় লাগবে না। কারণ কোরিয়া এমন একটা দেশ, এই দেশে আমাদের বাংলাদেশের মতো না। এই দেশে আইনের সুষ্ঠু প্রয়োগ হয়। হ্যাঁ, একটু লেট হইতে পারে। কিন্তু ধরা আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আপনাকে পড়তে হবে। একটু লেট হইতে পারে ১ বছর, ১.৫ বছর, ১ মাস, ২ মাস। কারো ক্ষেত্রে খুব তাৎক্ষণিক হয়ে যায়। তো ধরা না পড়লে তো আপনি বুঝবেন না ধরা পড়া কী জিনিস। আর যখন ধরা পড়বেন তখন আপনি বুঝবেন, ঠকবেন, শিখবেন। ঠিক আছে? তো আসলে বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। এই যে টাকা দিয়ে আমি ইস্যু করায় আসছি, এটা তো আমার মানে দেশের একটা ভাবমূর্তি নষ্ট করা। অন্য একজনের হক নষ্ট করা। এটা তো ঠিক না ভাই। আপনার জায়গায় আল্লাহ তাআলা তাকে মানে সিলেক্ট করতে পারত। সে জায়গায় আপনি টাকা দিয়ে জোর-জুলুম করে আপনি এই সেক্টরে আসছেন। এটা তো ঠিক না। অন্যজনের হক নষ্ট করা হচ্ছে। ঠিক না? একজনের প্রাপ্ত হক আপনি তাকে বঞ্চিত করে আপনি এই টাকা দিয়ে ইস্যু করায় আসছেন। ইল্লিগাল ওয়েতে আসছেন। এবং আপনি যা ইনকাম করবেন সেগুলোও তো ভাই হারাম হবে। আপনি ঘুষ দিয়ে আপনি এই লাইনে আসতেছেন। এটা তো ঠিক না ভাই। আর আমার কথা হচ্ছে যে আপনি যে ৳২০,০০,০০০ ৳২৫,০০,০০০ খরচা করে এত রিস্ক নিয়ে এই কোরিয়ার মতো দেশে এসে ভাবছেন যে হয়তো অনেক টাকা ইনকাম করব। তার থেকে আপনি যে ৳২০,০০০-৳২৫,০০,০০০ আপনি ম্যানেজ করছেন, এটা দিয়ে তো আপনি ব্যবসা করতে পারবেন। বা ৳২০,০০০-৳২৫,০০,০০০ আপনার যদি থাকে, আপনি সুন্দরভাবে ব্যবসা করে বাংলাদেশে টিকে থাকতে পারবেন। ৳২০,000-৩০,000 মাসে ইনকাম হয় এমন ব্যবসা আপনি করতে পারবেন। ঠিক আছে? অনেক প্রবাসী আছে আমি জানি, হ্যাঁ? মানে কোরিয়াতে আছে। ৳২০,০০০-৳২৫,০০,০০০ ক্যাশ নাই বিধায় তারা এখন পর্যন্ত দেশে ফেরত যেতে পারতেছে না। বা অন্যান্য দেশের প্রবাসীরাও যাদের কাছে টাকা নাই বিধায় তারা মানে কি করে খাবে, ব্যবসা করবে কিনা বা ব্যবসা করার ক্যাশ নাই। এই ক্যাশ না থাকার কারণেও তারা কিন্তু দেশে যাইতে পারতেছে না। আর আপনার কাছে তো সেটা আছে। সেটা দিয়ে আপনি যদি আবার এই বিদেশে আসেন এবং এসে যদি এরকমভাবে ধরা খান, তাইলে তো আপনার আমও যাবে, ছালাও যাবে। হ্যাঁ? তাই মানে এটা তো হইল না আপনার লস প্রজেক্ট। আর এটা তো ঠিক না ভাই। তো এখন এই যে যারা আসতেছেন আপনাদের কিন্তু আগে সতর্ক করে দিচ্ছি যে এই ধরনের তদন্ত কিন্তু শুরু হয়েছে। আর এদেশের একটা নিয়ম হচ্ছে কি মানে কোনো বিষয়ে ঝামেলা হইলে এরা খুব ভালোভাবে তদন্ত শুরু করে। যেমন এই যে টাকা দিয়ে ইস্যু হচ্ছে এই জিনিসগুলা তারা কিন্তু জেনে গেছে। জেনে যাওয়ার পরে এই জিনিসগুলা কিন্তু খুব ভালোভাবে তদারকি করা হবে। বিশেষ করে এই যে রানিং ইস্যুগুলা, এই ইস্যুগুলাতে সবথেকে বেশি আসতেছে। তো এই ইস্যুগুলার প্রতি তারা কিন্তু খুব নজরদারি রাখবে এবং যারা এইভাবে আসবে ইল্লিগাল ওয়েতে তাদের কিন্তু ধরে নিয়ে যাবে।